এই হেলিকপ্টার কত? দেবলীলা কি সমাস? স্যার এটা হচ্ছে যে দেব দেব করে দিলি না, এর নাম হচ্ছে বিশ্বাসঘাতক সমাস। শালা গর্ধব কমাটকার। আচ্ছা ক, পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণী কোনটা? স্যার খালি বোকা লয়, বেকুবো। এটা হচ্ছে গরু, লিজে পানি খায় আর মানুষক দুধ দেয়। তুই তো আমার পায়ের রক্ত মাথার তুলে দিচ্ছু রে। তোর মারমো কপালত পড়বো কিন্তু নেপালত। এখন ক, ভাল্লুকের শরীরত এত চুল কিসক? স্যার এটা তো খুবই সোজা প্রশ্ন, এটা কোনো কথা হলো? জঙ্গলের মধ্যে কোনো লাফিত থাকে না, সেই জন্য ওর কেউ চুল কাটি দিবার পারে না, ওই জন্য ওর চুল বড়। তুই তো আমার মাথা গরম করে দিচ্ছু রে। এখন তো মনে হচ্ছে তো কোপাতে কোপাতে জঙ্গলের লাপিত বানাই। আচ্ছা ক, সাইক্লোন কাক কয়? স্যার সাইকেল কিনবার যা যায় লোন লে সাইকেল কিনে, তাক কয় সাইক্লোন। শালা উম্মাদ, চুল কোলে সব ছেড়ে ফেলে দেবো তোর টানে। আচ্ছা ক, মনে কর একটা লোক সম্পূর্ণ খালি গায়ে খাড়া হয়ে আছে, মানে গাঁত কোনো কাপড় চোপড় নাই। ওর সামনে একটা হাতিও খাড়া হয়ে আছে। ওই হাতি ওই লোক কি জিজ্ঞেস করবি ক? স্যার হাতি জিজ্ঞেস করবি, এই মিচ্ছানা সুর দিয়ে আপনি নিঃশ্বাস লাইন ক্যাঙ্কা করে? শালা ইডিয়েট লঞ্চেস পতাকা, মাথার মধ্যে কিচ্ছু নাই। ক, কোন পাখি উড়বার পারে না? স্যার এটা কোনো ব্যাপার? যে পাখি মরে গেছে, মরা পাখি উড়বার পারে না। এলে তুই কি উত্তর দিচ্ছু রে? সামনে তোর পরীক্ষা, এলে উত্তর দিলে তুই পাশ করবে পারবো? তোকে তো মারে হামাক জাদুঘর তো মন চাচ্ছে। আচ্ছা ক, মরুভূমি দুটো প্রাণীর নাম ক। স্যার এটা তো আরো সহজ, উট আর উটের বাপ। তোকে দিয়ে কিচ্ছু হবি না রে, সব সময় ধান্দাবাজি উত্তর দিচ্ছ তুই। সবচেয়ে সুখী প্রাণী কোনটা ক? স্যার হাতি সব সময় দাঁত বার করে থাকে, দেখেন না, খিলখিল করে হাসে। অল্লাগাতে সুখী আর কেউ আছে? ওই তো সবচেয়ে সুখী। আমাকে দেশত সবচেয়ে কোন জায়গাত বৃষ্টি বেশি হয় কত? স্যার এটার কোন ব্যাপার? মাটিত। তোকে তো এখন মনে হচ্ছে যে মারতে মারতে তো মাটির নিচে পুঁতে থুই রে। আচ্ছা মনে কর সমুদ্রের মধ্যে একটা আপেল গাছ আছে, তোর গাঁত কোনো পানি থাকা হবি না, কোনো কিচ্ছু মনে কর যে কোনো জাহাজ, তারপরে তোর নৌকা টৌকা কিচ্ছু নেওয়া যাবে না। ওই আপেল গাছের থেকে আপেল পাইলে আসা লাগবে, কেঙ্কা করে নিয়ে আসবো ক? স্যার পাখি হয়ে উড়ে যাবো, উড়ে যা গাছের উপর পড়মো, আপেলটা ছিঁড়েলে চলে আসবো, হয়ে গেল। জলজান্ত একটা মানুষ হোক, পাখি কি তোর বাপ বানাবি? স্যার সমুদ্রের মাঝখানে আপেল চাষকে আপনি বাপ করবি? খালি উল্টা পাল্টা প্রশ্ন করেন আপনি। তোকে ইঙ্গা মুখে প্রশ্ন করে হবি না, বুঝছি। তুই এক কাম কর, তুই বাতাস, নদী আর সমুদ্র, এই তিনটা যে কোনো এটার উপর তুই 20 লাইনের রচনা লেখ। আবার তো স্যার আমাকে বিপদত ফেলে দিলেন, আমি এই তিনটার উপর কেঙ্কা করে লেখবো? আমি লিখলে তো কাগজের উপর লেখা লাগবে, এই নদী বাতাস পানি এগুলোর উপর লেখা যায়? আচ্ছা কালকে যে পড়া দিস না সেটা কি পড়ছু? না স্যার পড়িনি। কৃষক পড়িসনি? স্যার পূর্বালিতে কারেন্ট চলে গেছিল। কারেন্ট চলে গেছিল বুঝনো, তো মিচ্ছা না পড়ে দাও, কারেন্ট আসছিল তখন পড়িসনি? হ্যাঁ স্যার, কারেন্ট আসার পর আবার পড়বার বসছি, আবার দিকে বসার সাথে সাথে আবার কারেন্ট চলে গেছে। হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু 10 মিনিট পর তো আবার কারেন্ট চলে যাচ্ছে, তখন পড়িসনি? না স্যার আর পড়বার বসিনি, কারণ আবার যদি পড়বে বসার সাথে সাথে কারেন্ট চলে যায়, সেই জন্য আর পড়িনি। আর আমি চাই না যে আমার জন্য এলাকার মানুষের সমস্যা হোক, পরে আবার জানতে পারলে সকলে মিলে আমাকে ধরে কোবাবি। বুঝছি, তোর সাথে পারবো না। তবে তুই ইংরেজ সাথে সাথে উত্তর দেওয়া কোত্থেকে শিখছু রে? স্যার আপনি থেকে তো শিখছি। আপনি তো একদিন কইছিলেন যে যে প্রশ্ন যাই করুক সাথে সাথে উত্তর দেওয়া লাগবে, ওটা ঠিক হোক আর ভুল হোক।